হ্যালো বন্ধুরা, যে মেয়েটিকে এক সময় বলা হয়েছিল গ্ল্যামার ছাড়া ওর মধ্যে আর কিছু নেই, আজ সেই মেয়েটির নামেই কেঁপে উঠে বক্স অফিস, যার একটিমাত্র সিগনেচার হাসিতে ফিদা কোটি কোটি ভক্ত। কিন্তু এই গ্ল্যামারের আলো জলমলে পর্দার পেছনে লুকিয়ে থাকা আসল গল্পটা ঠিক কতটা অবিশ্বাস্য তা কি আপনি জানেন? বর্ধমানের এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে আজ কলকাতার সবচেয়ে বিলাসবহুল পেন্ট হাউসের মালিক হওয়া, ইঞ্জিনিয়ারিং পড়ার গড় থেকে টলিউডের সিংহাসন দখল করা, আর রাজ চক্রবর্তীর মতো ডিরেক্টরের মন জয় করে কোটি কোটি টাকার সম্রাটের মতো জীবন কাটানো শুভশ্রী গাঙ্গুলির আসল বয়স কত টাকার সম্পদের মালিক তিনি, আর ঠিক কোন জাদুতে তিনি নিজেকে বারবার ভেঙেছেন আবার গড়েছেন? আজকের ভিডিওতে আমরা জানতে চলছি শুভশ্রী গাঙ্গুলির বিলাসবহুল জীবন এবং তার জীবনের এমন কিছু জানা অজানা সত্য যা আপনাকে অবাক করবেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। চলুন শুরুতে জেনে নেওয়া যাক শুভশ্রীর ব্যক্তিগত জীবনের কিছু প্রাথমিক তথ্য। শুভশ্রীর আসল নাম শুভশ্রী গাঙ্গুলি এবং ডাক নাম পুটাই। তিনি 1990 সালে 3 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, আর 2026 সাল হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স 35 বছর। শুভশ্রী গাঙ্গুলির উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন 55 কেজি। চোখের রং কালো, চুলের রং কালো এবং গায়ের রং ফর্সা, এবং তার জাতীয়তা ভারতীয় এবং ধর্মের দিক দিয়ে তিনি হিন্দু ধর্মের অনুসরণকারী। শুভশ্রী তার প্রাথমিক পড়াশোনা শেষ করেন বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে। এরপর তিনি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক ডিগ্রি সম্পূর্ণ করেন। গ্ল্যামার ওয়ার্ল্ডের আসার আগে তিনি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলেন। শুভশ্রী গাঙ্গুলির মিডিয়া জগতের আত্মপ্রকাশ 2006 সালে আনন্দলোক আয়োজিত ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে রিয়েলিটি শো জেতার মাধ্যমে। অনেকেই ভাবেন তার প্রথম সিনেমা ছিল পিতৃভূমি, কিন্তু বাস্তবে তার অভিনয়ের জীবনের প্রথম ডেবিউ হয়েছিল একটি অডিও সিনেমা দিয়ে, যার নাম ছিল মেট দ্য লাভ হেয়ারে 2008 সালে। তবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় 2009 সালে মুক্তি পাওয়া রাজ চক্রবর্তী পরিচালিত সুপারহিট সিনেমা চ্যালেঞ্জ। দেবের বিরুদ্ধে তার অনস্ক্রিন কেমিস্ট্রি রাতারাতি তাকে স্টার বানিয়ে দেয়। এরপর পরাণ যায় জলিয়ারে, রোমিও, খোকাবাবু, খোকা 420, বস, নবাব, তালবাজের মতো একের পর এক বাণিজ্যিক ব্লকবাস্টার হিট দিয়ে তিনি নিজেকে টলিউডের টপ কুইন হিসেবে প্রতিষ্ঠিত করেন। ব্যক্তিগত জীবনে দেবের সাথে বেশ কিছুদিন প্রেমের গুঞ্জন থাকলেও 2016 সালে অভিমান সিনেমার শুটিং চলাকালীনই পরিচালক ও বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তীর প্রেমে পড়েন শুভশ্রী। 2018 সালে 11 মে রাজবাড়ী বাউয়ালিতে রাজকীয় আয়োজনে রাজ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী টলিউডের সফল পরিচালক হওয়ার পাশাপাশি একজন রাজনীতিবিদ। বর্তমানে এই দম্পতির দুটি সুন্দর সন্তান রয়েছে, ছেলে ইউবানা এবং মেয়ে ইয়ালিনী। কাজের পাশাপাশি সংসার ও সন্তানদের টেক কেয়ার করার ক্ষেত্রে শুভশ্রী সবসময় আদর্শ মা। এবার আসা যাক শুভশ্রীর বিলাসবহুল লাইফস্টাইলের কথায়। শুভশ্রী গাঙ্গুলি টলিউডের অন্যতম লাক্সারিয়াস লাইফস্টাইল মেনটেন করা অভিনেত্রী। কলকাতার আনন্দপুরে অবস্থিত অতি বিলাসবহুল হাই রাইজ আবাসন আরবানাতে রাজ চক্রবর্তীর সাথে থাকেন তিনি। তাদের এই পেন্ট হাউসটি রাজকীয় ইন্টেরিয়র দিয়ে সাজানো, যাতে রয়েছে নিজস্ব জিম, প্রাইভেট থিয়েটার এবং বিশাল ব্যালকনি। শুভশ্রী গাঙ্গুলির গ্যারেজে রয়েছে বেশ কিছু দামি গাড়ি, যার মধ্যে অন্যতম মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস, যার মূল্য আনুমানিক 80 লক্ষ থেকে 1 কোটি টাকা। তারপর আরেকটি রয়েছে BMW X5 এবং রাজ চক্রবর্তীর ব্যবহারের প্রিমিয়াম এসইউভি। গুচি, চ্যানেল, লুই ভিটনের মতো বিশ্বের সেরা লাক্সারি ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ ও জুতো ব্যবহার করতে ভালোবাসেন শুভশ্রী গাঙ্গুলি। এছাড়া থাইল্যান্ড, সুইজারল্যান্ড বা ইউরোপ ট্রিপে তাদের অবকাশ যাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখন প্রশ্ন হলো, শুভশ্রীর আয়ের প্রধান উৎস কি?
টলিউডে যে কয়জন অভিনেত্রী সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন, শুভশ্রী তাদের শীর্ষে। প্রতিটি সিনেমার জন্য তিনি আনুমানিক 30 থেকে 50 লক্ষ টাকা নেন। আর জি বাংলা হিট রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারক হিসাবে তিনি বেশ মোটা অঙ্কের টাকা নেন। বেশ কয়েকটি নামী স্কিন কেয়ার, জুয়েলারি ও ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। প্রতি বিজ্ঞাপনের জন্য কয়েক লক্ষ টাকা চার্জ করেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী 2026 সালে শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তীর সম্মিলিত মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 40 থেকে 50 কোটি টাকারও বেশি। শুভশ্রীর জীবন থেকে আমরা একটি বড় শিক্ষা পাই, নিজেকে বারবার ব্যঙ্গে গড়ে তোলার ক্ষমতা। কেবল গ্ল্যামাস নায়িকার গণ্ডিতে আটকে না থেকে 2019 সালে পরিণীতা সিনেমায় মেহুর চরিত্রে অভিনয় করে তিনি সবাইকে চমকে দেন। এরপর ইন্দুবালা বাতের হোটেল ওটিটি সিরিজে 75 বছরের বৃদ্ধের চরিত্রে তার অবিশ্বাস্য অভিনয় টলিউড ইতিহাসে তাকে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একের পর এক ফিল্মফেয়ার পুরস্কার জিতে তিনি প্রমাণ করেছেন তিনি কেবল সুন্দরী নন, তিনি একজন জাত অভিনেত্রীও। এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে থেকে নিজের কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে ইন্ডাস্ট্রি শাসন করা শুভশ্রী গাঙ্গুলির এই লড়াই সত্যি অনুপ্রেরণাদায়ক। শুভশ্রী গাঙ্গুলির অভিনয় করা কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? চ্যালেঞ্জ পরিণীতা নাকি ইন্দুবালা বাতের হোটেল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এমন সব সেলিব্রিটিদের অজানা গল্প ও লাইফস্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। সোনারে সোনারে কাছে আয় না রে।